আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে আগের থেকেও 3 গুণ বেশিতে ইরানে বোমাবর্ষণ করা হবে। তাহলে কি যুদ্ধ থামছে না? এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখেন। ইরানে যে পরমাণু স্থাপনায় হামলা করেছিল ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা, সেই স্থাপনাগুলো ইরান নতুন করে আবার রিপেয়ারিং করে তাদের কর্মসূচি আবারও আরম্ভ করবে, পরমাণু কর্মসূচি। আর এটা শোনার পরে সুইজারল্যান্ডে নেটোর মিটিং হচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প বলে যে ইরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে তাহলে তাদের উপর আগের থেকেও 3 গুণ বেশিতে বোমা বর্ষণ করা হবে। চিন্তা করছেন এই মানুষটার কথা? যে যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করে এবং বোমা বানানো বন্ধ করে তাহলে আমেরিকার সাথে তাদের একটা ভালো রাস্তা হবে, আলোচনায় বসবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে ইরানকে, ইরান কখনোই এই প্রস্তাব মেনে নেবে না আমার মনে হচ্ছে। কারণ ইরান ক্লিয়ারলি বলে দিয়েছে তাদের যে কর্মসূচি সেটা শান্তিময় আরো, আর সেটা তারা চালিয়ে যাবেই। কারোর ধমকিতে তারা সেটা বন্ধ করবে না। ইরান যদি তাদের কর্মসূচি বন্ধ না করে তাহলে আমেরিকা তো তাদের উপর অ্যাটাক করবে বলে দিয়েছে। তাহলে কি আবারও যুদ্ধ শুরু হবে 2-4 দিনের ভিতরে? আমার তো মনে হচ্ছে যে এই যুদ্ধ বন্ধ হবে না, 2-4 দিনের ভিতরে আবারও যুদ্ধ শুরু হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একটা মানুষ, সে সকালে একটা কয় বিকালে আর একটা কয়। সেও এরকম উল্টোপাল্টা বয়ান দিবে এবং ইরানেও তার প্রতিক্রিয়া দেখাবে। এদিকে ইসরায়েল আবারও ইরানের উপরে হামলা করবে, আবারও যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো খুব করে ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে ইসরায়েলের কাছে বোমা, গোলা বারুদ এবং যে ইন্টারসেপ্ট, তাদের যে আয়রন ডোমগুলো আছে সেগুলো চালানোর জন্য যে ইন্টারসেপ্ট লাগে সেগুলো শেষ হয়েছে। নতুন করে আবারও ইউরোপ বা আমেরিকা, নেটো ইসরায়েলকে অস্ত্র দিবে, ইসরায়েলকে পরিপূর্ণ করে আবার নতুন করে ইরানের উপর হামলা করার জন্য অনুমতি দিবে। এরকমও হইতে পারে, তার জন্য কিছুদিন সিজফায়ার করেছে। ইরান কখনো কিন্তু মাথা নত করবে না এবং হার মারবে না আমেরিকার কাছে। আরো ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাগলা টাইপ মানুষ, সেও কিন্তু কখনোই হার মানবে না। তে আবার কি যুদ্ধ শুরু হচ্ছে তাহলে? আমার কাছে মনে হচ্ছে যে মিডল ইস্টে যুদ্ধ কখনো থামবে না। এই যুদ্ধই আরো অনেক বড় যুদ্ধর সূচনা হবে এবং সেই যুদ্ধটা পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। আপনাদের মনে কি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।